আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটু কথা বলবো কি শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানিকে নিয়ে। আজকে কদিন ধরে অনলাইনের মাঝে দেখতেছি উনাকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা, বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। এই লেগে রফিকুল ইসলাম মাদানি সাহেবকে নিয়ে একটু কথা বলবো। দেখেন, একজন মুসলমান, একজন মমিন মুসলমান হিসাবে আপনি বিয়ে 4টা করতে পারবেন। আপনি কিন্তু তাকে বাদ দিতে হবে, কাপড় দিতে হবে, যে আপনার কাছে সমান অধিকার পানা একজন পুরুষে দিতে পারলে আপনি 4টা বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। আলাদা রাখতে হবে, আলাদা তাকে সমান সমান 4টার সমান সমান ভাগ করে দিতে হইব, কাপড় ভাত যা আছে আপনার কাছে। আর আপনি যদি পুরুষ হিসাবে শক্তি থাকে, সবক থাকে, তাহলে আপনি 4টা বিয়ে করতে পারেন। শক্তি না থাকলে করবেন না। অর্থ দেওয়ার, ভাত খাওয়াইবার, বাড়িঘর দেওয়ার তৌফিক থাকলে আপনি করতে পারেন। তাহলে রফিকুল ইসলাম মাদানি সাহেব বিয়ে করেছে, দ্বিতীয় বিয়া। এর জন্য অনলাইনে আজ কতদিন ধরে দেখতেছি, 3-4 দিন ধরে বিভিন্ন ধরনের প্রতিবাদ, বিভিন্ন ধরনের সমালোচনা। ভাই, এটা ঠিক না। কারণ পরকীয়া যারা করে, নারী নির্যাতন যারা করে, কাগজ থেকে ভালো না। একজন পুরুষ মানুষের 2টা স্ত্রী থাকা, 2টা বউ থাকা ভালো। কারণ এই পুরুষটা খারাপ দিকে নজর যাবে না, খারাপ মহিলার দিকে নজর যাবে না। প্রতিটা পুরুষের 2টা করে বউ থাকা উচিত। কারণ মেয়ে মানুষ যারা আছেন তারা, আপনারা আবার রাগ করেন না, আপনারা মেয়েরা পারবেন না একটা স্বামীর বেশ 2টা স্বামী রাখেন। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে অধিকার আপনাকে দেয় নাই, পুরুষকে দিয়েছে। তার শ্রম শক্তি থাকলে, বাড়ি ঘর অর্থ থাকলে, যোগান দিতে পারলে 4টা বিয়ে করতে পারবে একটা পুরুষালে, কোনো সমস্যা নেই। কিন্তু মেয়ে মানুষ আপনারা পারবেন না, কারণ আল্লাহ পাক এখান থেকে আপনাকে আটকিয়ে দিছে। এটা আমাদের পুরুষের কিছু করার নাই। তারপরও রফিকুল ইসলাম মাদানি সাহেবকে নিয়ে আজকে 2-3 দিন ধরে অনলাইন জগতে বিশাল প্রতিবাদ, বিশাল আনন্দ ফুর্তি রঙ্গমঞ্চ করতেছে। ভাই, এটা ঠিক না। এই যে পরকীয়া করে, এর থেকে ভালো না। খারাপ কাজ করে আসতে ভালো না। আপনার প্রতিটা পুরুষের 2টা বউ থাকা উচিত। কারণ 2টা বউ থাকলে এই পুরুষটার চোখ খারাপ দিকে যাবে না, খারাপ দেখবে যাবে না। একটা স্ত্রীর সাথে যদি তার মন খারাপ হয়, ঝগড়া, আরেকটার সাথে ভালো থাকবো, আরেকটার সাথে ভালো থাকবো। কিন্তু এই পুরুষটা তাকে সমন শক্তি দিয়ে 2টা স্ত্রী রাখতে পারবেন, 4টাও রাখতে পারবেন। আপনার কাছে শক্তি থাকতে হবে, গায়ের শক্তি থাকতে হবে, জোরের শক্তি থাকতে হবে। যে অধিকার আপনার কাছে স্ত্রী পানা দোনোটারে বা 4টা থাকলে সমান দিতে পারবো। যদি দিতে পারেন তাহলে আপনি করতে পারেন, সমস্যা নয়। কিন্তু এর জন্য এই পুরুষটা 2টা বিয়া 4টা বিয়া করা খারাপ না, আমি মনে করি ভালো। কেন আপনার মেয়ে মানুষ রাগ করবেন না, না। কারণ 2টা স্ত্রী থাকলে, 2টা বউ থাকলে এই পুরুষটা খারাপ দিকে নজর যাবে না, খারাপ মহিলার দিকে যাবে না, খারাপ দিকে চাবে না। আল্লাহর ইবাদত করা তাদের মধ্যে কি থাকবে। কারণ এটা হলো দুনিয়ার রীতি। কিন্তু মেয়ে মানুষের কে অধিকার দেয় নাই 2টা 3টা বউ, কিন্তু পুরুষই দিয়েছে। তাহলে যারা রফিকুল ইসলাম মাদানিকে নিয়ে অনলাইন জগতে আজ 2-3 দিন ধরে মাতামাতি করতেছেন, তার জন্য বলেছি ভাই, মানুষকে নিয়ে এগুলি করা ঠিক না, মস্কারি করা ঠিক না। মানুষের গিল্লা করা মহাপাপ। আজকে আপনি কাছেন, কালকে আগামী গিল্লা হইতে পারে। তাহলে মানুষকে কখনো সমালোচনা করবেন না। 2টা বিয়ে করার অধিকার আপনার আছে। আপনি যদি খাওয়াই তারেন, পিন্ধাই তারেন, কাপড় দিতে পারেন, তাহলে আপনিও পারবেন, 2টার সমস্যা নাই। কিন্তু 2টা আপনার সমান বাদ দিতে হইব, কাপড় দিতে হইব। আপনার কাছে যে অধিকার পানা তাও আপনার সমান করে দিতে হইব। আপনিও 2টা করতে পারেন। তো রফিকুল ইসলাম সব বিয়ে করতে খারাপ কি? মানে তো প্রতিটা পুরুষের 2টা স্ত্রী থাকা উচিত। কারণ থাকলে খারাপ নজর যাবে না অন্যদিকে, অন্য মেয়েদের দিকে। ভালো থাকবে, শরীর ভালো থাকবে, মন চিন্তা ভালো, দুশ্চিন্তা মুক্ত থাকবে, সবাই ভালো থাকবেন।